আইডিটা নিয়ে বারবার এরকম শুরু করছিস না? এবার দেখবি যে আমি আইডির জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কি করতে পারি। জাস্ট এবার একটু দেখবি যারা যারা আমার আইডিতে যে ফেক কপিরাইট গুলো দিতেছস না, আমার বাচ্চার ভিডিওতে ফেক কপিরাইট। হ্যাঁ, আমার বাচ্চার ভিডিওতে আমার ভিডিওতে কপিরাইট, এটাও মানা যায়। হ্যাঁ, এবার খালি দেখ যে কি কি করি, কত ধানে কত চাল এবার আমি দেখাম। জেলের ভাত আছে না, খাস নাই তো জেলের ভাত মনে জীবনও, এবার জেলের ভাত খাওয়াইয়া এবার দেশ কয়টারে জেলে বড়ি। এবার খালি দেখ, জাস্ট একটু সময়ের অপেক্ষা। এবার কত সুন্দর লাগতেছে। আর এর মধ্যে তোমাদেরকে আমি জানাই, আমার আইডিতে একদল দুষ্টু চক্রের লোকেরা হচ্ছে আমার আইডিতে ফেক কপিরাইট দিতেছে। পরপর 3টা কপিরাইট ক্লেম দিয়ে দিছে ফেক ভাবে, যেগুলো হচ্ছে মানে ফেক ভাবে করা। আমার আইডিটা 1.5 মাস বয়সে 3টা কপিরাইট, এগুলো কখনো ভাবা যায়? তো এখন আমি লিগ্যাল ভাবে অ্যাকশন নিব। এগুলা কে বা কারা করতেছে সবকিছুই বের করা পসিবল। এই মায়া মানে এমন নিচু লেভেলের হয় যে নিজের গর্ভে যে সন্তান আছে তার বাবাকে সেই জিনিসটা মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভেই সন্তানকে মেরে ফেলে। পৃথিবীতে কত ধরনের যে মা আছে এটা আসলে বলে বোঝানো পসিবল না। তার মধ্যে সবচাইতে নিচুতম স্তরে যে মা পড়ে সেই মায়ের একটা গল্প আমি জাস্ট বলি। এই মায়া মানে এমন নিচু লেভেলের হয় যে নিজের গর্ভে যে সন্তান আছে তার বাবাকে সেই জিনিসটা মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভেই সন্তানকে, এইরকম নিচু স্তরের মা থাকে পৃথিবীতেই আছে। আমি তো বাবা হিসাবে যথেষ্ট খারাপ। আমি আমার সন্তানদের খোঁজ খবর নেই না, আমি আমার সন্তানরা কেমন আছে সেটার খোঁজ খবর নেই না, ভালো মন্দ কোনো কিছু জানার প্রয়োজন মনে করি না, আমি অনেক খারাপ। কিন্তু ভাই আমি প্রাউড ফিল করি যে আমি একটা মেয়ে না বা আমি একটা ওই রকম নিচু স্তরের নারী না, মানে পুরুষ হয়ে জন্ম হয়েছি, যে কারণে ওইরকম মায়েদের মতো হইতে হয় নাই যে গর্ভে সন্তান তাকে মেরে ফেলতে হবে তার বাবার পরিচয় না জানার কারণে। তো আমি বাবা হিসেবে যতটুকু খারাপ হই না কেন, মা হিসেবে এতটা ঘৃণিত না, এতটা জঘন্য মা না।